হ্যালো বিয়র, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি কিছুক্ষণ আগে একটা অ্যাড দেখলাম এই জায়গাটা অ্যাড দেখলাম বিকাশের। তো দেখা যাচ্ছে ওই জায়গায় ৫০০ টাকা মানে বোনাস পাওয়া যাবে এরকম একটা অ্যাড দেখলাম। তো বিয়র্স আমি যখন ক্লিক করলাম, হ্যাঁ, মানে যখন আমি ক্লিক করলাম তখন দেখা গেছে এই সাইটে চলে আসছে। আমি এই জায়গায় ঢুকতেছি। যখন অ্যাডটা ক্লিক করার পরে আমার এই সাইটে এই ঠিকানা চলে আসছে। দেখেন বিয়ার্স, কোনো ওয়েবসাইটে কোনো অ্যাড্রেস নাই। এই জায়গায় খালি একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো আইপি অ্যাড্রেসের মধ্যে কি দেওয়া আছে আপনি একটু দেখেন, বিষয়টা দেখেন সঠিক তথ্য দিয়া যখন মানে এই যে লোন নেওয়া যাব, এই বিষয়টা যখন একটু মানে সবাই যখন আগ্রহী হয় এই পেজে ক্লিক করে, তো আমি তো হঠাৎ করে ভাবলাম যে দেখি বিষয়টা আসলে কি করছে। তো তখন আমি ঢোকার পরে সুন্দর মতো করে ফর্মটা দেখলাম, দেখার পরে এই জায়গায় সেজেছে আমার বিকাশ যে অ্যাকাউন্ট যে খুলছি সেই নামটা এই জায়গায় আমাকে দিতে হইতেছে। তারপরে অ্যাকাউন্ট খোলার যে পেশা ছিল, মানে যেটা পেশা ছিল, পেশার মানে যেই যেগুলো তথ্য ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেরকম একটা তথ্য তারা নিতে চাইতেছে। তারপরে দেওয়া আছে যে ভোটার আইডি কার্ডের নাম্বার দিন। যখন এখন তো যারা ভাববে যে যারা মানে লোন নিতেছে, আসলে বিষয় এটা সিটি ব্যাংকের আন্ডারে ব্যাংকটা মানে লোনটা দিব, তারা এটা বলতেছে যাতে মানুষের এটা প্রতারিত বা বুঝাতে পারে। তো সে তাকে পেশা দিল, তারপর ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে, তারপর কত টাকা সে লোন নিতে চায়। যেমন কেউ যদি চায় যে না ৩ লাখ টাকা পর্যন্ত লোন নিবো, এই বাজে করে সে লোন নিতে পারবে। তার কত মাস মেয়াদি সে লোনটা পরিশোধ করবে, ৬ মাস থেকে শুরু করে ৬০ মাস পর্যন্ত তারা এরকম ভাবে সাজাইছে। তারপরে দেওয়া হচ্ছে আপনি যে বিকাশে লেখছে কি, আপনি যে বিকাশে টাকা উত্তোলন করতে চান সেই বিকাশে নম্বরটি সচল কি আছে, মানে সেই নাম্বারটা সচল আছে কিনা তারা জিজ্ঞাসা করছে। যারা আসলে লোন নিতেছে তার ১০ নাম্বার সচল নাম্বারই থাকবে। তারপর দিল যে হ্যাঁ, হ্যাঁ বাটন মানে হ্যাঁ শব্দে মানে হ্যাঁ দিতে বলছে, হ্যাঁ দিলাম। তো আমি এটা তথ্য দিব না। তারপরে জিজ্ঞাসা করছে যে এই মুহূর্তে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে, মানে পয়সা বাদে। এখন আপনারা দেখতে দেখেন যে আসলে কি বলতে চাইছে, যে আপনার কাছে সকল তথ্যগুলো নিতে চাইছে। প্রথমত আপনার নাম, তারপর ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপর অ্যাকাউন্ট যে খুলছেন তার একটা পেশা। তারপরে এই জায়গা থেকে আপনাকে উৎসাহিত করার জন্য দুইটা অপশন নিতে আছে যে কত টাকা আপনি লোন নিতে চান, কত মাস মেয়াদে সেই লোনটা আপনি দিবেন, এরকম একটা বিষয় বলছে। তো ভিউয়ার্স আমরা তো মানে এর সাথে তাদের একটা মানে ইনফরমেশন নেওয়ার একটা ফর্ম। তো আমাদের এই যে ঠিকানাটা দেখা যাইতেছে, আমি এই ঠিকানাটারে আমি প্রথমে লাস্টে যে ফর্ম যে ঠিকানাটা আছে আমি ওটা কাটকে দিলাম। কাটকে দেওয়ার পরে আমি এটার প্রেস করছি। তো এখন দেখা যায় ভিউয়ার্স, দেখা একদম বিকাশের একটা সেম টু সেম, একদম বিকাশ কপি দেখা যায়। একদম বিকাশ কপি, কেউ মানে বুঝতে পারবে না যে আসলে কি দেওয়া, মানে কিরকম দেখতে, একদম ফ্রন্ট পেজ, একদম বিকাশের লোগো, বিকাশের সবকিছু, এখন সমস্ত তথ্য বিকাশ থেকে নেওয়া। তো বিকাশ আরেকটা সমস্যা আছে, দেখা যায় এই যে লোগোর মানে যখন আমি লোগোর উপর হোভার করছি যে বিকাশের ডিরেক্ট একটা লিঙ্ক শো করছে একদম নিচে দেখা যায়, বিকাশ.com একটা লিঙ্ক শো করছে একদম নিচে হোভার করতেছে। দেখেন বাম পাশে নিচে নিচে দেখতেছেন বিকাশের লোনটা মানে লিঙ্কটা শো করছে। তারপর হচ্ছে ক্যাম্পেইন, এই দেখেন বিয়ার্স ক্যাম্পেইনে কিন্তু এই জায়গায় তারা কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারে না। যে ক্যাম্পেইন পেজে যখন যখন ক্লিক করবে সেই ইউজার, এই দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু কোনো জায়গায় যাইতেছে না। তো বিয়ার্স এইটা দেখছেন একদম হুবহু বিকাশের হোম পেজে তারা কপি করছে। সার্ভিস যখন ক্লিক করবো, সার্ভিসও কোথাও যাবে কোথাও যাইবে না। তারপর যখন বিভিন্ন বিজনেসে ক্লিক করবো, বিজনেসও কোথাও নিতে পারবে না তারা। বিয়ার্স দেখছেন হেল্প সেন্টারে কোনো জায়গা নিতে পারবে না, কারণ তো তারা শুধু হোম পেজটা কপি করছে। তারপর ক্যারিয়ার পেজ দেখছেন, মানে বিকাশের এমন কোনো মানে বিকাশের সাইট আছে যেটাতে হোম পেজে ক্লিক করলে কোনো জায়গায় যাইব না, বা ক্যারিয়ারে ক্লিক করলে কোথাও যাইব না। দেখছেন এই দেখেন কোনো পেজে কাজ করছে না, কারণ শুধু তারা হোম পেজটা নিয়ে কাজ করছে, মানে শুধু হোম পেজটারে কপি করছে তারা। মানে মানে সে বুঝতে, এই দেখেন কিছু মেসেজ শো করছে, এই দেখা যায় দেখেন, দেখেন কিভাবে প্রতারণা করছে যে অটোমেটিকলি মেসেজ শো করে রাখছে যাতে যে মানুষে বিশ্বাস করতে পারে যে না, তাদের কাছে ইনফরমেশন দিলে কোনো সমস্যা হবে না, মানে সমস্যা হওয়ার কারণ নাই। তার সুন্দর মতো একটা মেসেজ ওভার করছে, দেখেন মেসেজটা দেখেন বিয়স, কে কত টাকা পাইছে, দারুণ সেবা, মানে একদম মানে অনেক মানুষের মানে অনেকের দিয়া মানে অনেক নামগুলো শো করাইছে যে বিশ্বাস করতে বাধ্য। আপনি বিশ্বাস করতে বাধ্য। মানে আমি তো প্রথমত অবিশ্বাস্য মানে ছিলই না, আমি তো বিশ্বাসযোগ্যই ছিলাম। তখন ঢোকার পরে সবকিছু মানে খুঁটিনাটি মানে কাটিয়ে দেখলাম যে আসলে কি সমস্যা। তো ভিউয়ার্স তার জন্য আমি ভিডিওটা তৈরি করা হলো যে আসলে দেখে আপনারাও দেখেন, এই জায়গাতে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, কিন্তু ভিউয়ার্স ল্যাঙ্গুয়েজ কোনো সিলেকশনে কোনো কাজ করছে না। আমরা নিচে আসছি, এই দেখেন যারা বিকাশ ব্যবহার করছে তারা সকলে বোনাস বলে পাইবে, দেখছেন। এবার দেখেন তারা কিন্তু এমন বাজে মানে কথাগুলো বলছে যে এটা যেমন মেইন বিকাশের মেইন হোম মানে ফরম পেজে, বিকাশের মেইন হোম মানে ফরমে আপনার এই নামগুলো দেওয়া আছে। যখন এই জায়গায় আপনি সবকিছু সাবমিট করবেন, মানে এই জায়গায় সকল তথ্যগুলো যখন সাবমিট করবেন, তাদের যে একটা ঠিকানা আছে
এই যে আইপি অ্যাড্রেসটা দেখা যায়, এটা অ্যাড্রেস, হ্যাঁ, এই অ্যাড্রেসে তাদের ঠিকানা চলে যাবে, আপনারা সব তথ্যগুলো জমা দিলেই তাদের ঠিকানা চলে যাবে। তো ভিউয়ার্স এই জায়গায় তারা দেখা যাচ্ছে প্লে স্টোরের লিঙ্কটা কাজ করছে, প্লে স্টোরের লিঙ্কে কাজ করবে, অ্যাপেলের কার্ডটা কাজ করব, ক্যাম্পেইন ক্যাম্পেইন বক্সে তাদের কোনো লিঙ্ক করা হয় নাই, হেল্পে লিঙ্ক করা হয় নাই, তারপর এগুলা দেখছেন মানে এগুলা তো তারা করতে পারে নাই, এই জায়গায় চাপ দিলে কোথাও যাবো না। এই যে ডিজিটাল বেতন, এগুলো কোনো কাজ করতেছে না, সকল তথ্যগুলা। তারপর এই যে আপনার লিঙ্ক গুলো, সোশ্যাল লগ ইন গুলো তাদের বিকাশের যেগুলো আছে অরিজিনাল, ওগুলোই ব্যবহার করছে। তারপর আর এইগুলা অন্য সবগুলা ব্যবহার করতে পারে না। ভিউয়ার্স আপনারা একটু মানে দেখে শুনে বুঝে তারপর বিকাশের সম্পর্কে জানবেন। বিকাশে এবার আমরা দেখা যে বিকাশের মেইন ইন্টারফেসটা। তো ভিউয়ার্স এখন তো এতক্ষণ তো দেখালাম যে একদম প্রতারকের যে কিভাবে তার প্রতারণাটা ফাঁদ পাতে, ফাঁদ পাতার পরে তারা কিভাবে কাজটা করে। তো ভিউয়ার্স যদি আমি ওই জায়গায় আমার সকল তথ্যগুলো দিয়ে দিতাম, তাহলে আমাদের বিকাশের সকল তথ্যগুলো মানে বিকাশ অ্যাক্সেস তারা করতে পারতো। তারা মানে সেই রকম একটা ফাঁদ তারা পাচ্ছে। তো ভিউয়ার্স আমি তো মানে যারা ভিডিওটা দেখছেন এই জায়গায় এনে অনেক দুইটা করে অ্যাড শো করছে, দুইটা এখন এখন বিকাশে সেই অ্যাডটা নাই। তো ভিউয়ার্স যে বিকাশের এখন তো অ্যাডটা নাই, তো আমরা একটা ক্লিক করার পরে আমাদের যেই পেজটা চলে আসছিল, আমরা আবার একটু দেখাই আপনাদেরকে, না দেখলে যে অ্যাডটা যখন চলে আসছে, অ্যাডটা আসার পরে আমাদের ওই পেজটা চলে আসছে। আমরা অলরেডি চারটা তাদের যে পেজ আছে, একটা পেজে ক্লিক করছি, এই এরকম একটা জায়গা চলে আসছে। এই জায়গা থেকে আমাদের সকল তথ্যগুলো নিত, তথ্যগুলো নেওয়ার পরে এই সার্ভার তাদের সার্ভার জমা হয়ে যেত গা। তারপর জমা হয়ে যাওয়ার পরে তারা আমাদের বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারতো। তো ভিউয়ার্স একটু থেকে তারা দেখে শুনে বা বুঝে তারপর আপনারা কাজটা করবেন। এখন আমরা বিকাশের মেইন যে ইন্টারফেসটা আছে, এটা তো আমাদের একজন হ্যাকারের ইন্টারফেস দেখলাম, এটা আমাদের মানে যারা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করতে দিচ্ছে তাদের একটা ইন্টারফেস দেখলাম। এখন আমরা বিকাশের মেইন যে একটা ফোকাসিং ইন্টারফেস, বিকাশের মেইন যেটা লোগো, তার সাথে এটি বেসিং করেছি। বিয়ার্স দেখেন একদম হুবহু কিছুটা কিছু মিল করছে। এই দেখেন বিকাশে যখন আমি ওপেন করছি, বিকাশে একটা আপনার এই সাপোর্টের একটা অপশন চলে আসছে, এটা আমি এটা মিনিমাইজ করতেছি। তো বিয়ার্স এই তারা এই যে উপরে একটা এটা দিতে আসছে যে এই যে একটা সাইড বার মানে স্লাইডার শো করতেছে, বিয়ার্স তারা কিন্তু এই স্লাইডারটা শুধু দিতে পারে নাই, তারপর ক্যাম্পেইন দেখেন বিকাশে ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইনে কাজ করবে, সার্ভিস ক্লিক করলে সার্ভিসে কাজ করবে। আমি যখন মাউসটা হোভার করতেছি সার্ভিসে অনেকগুলো অপশন চলে আসছে, বিজনেসে চাইলে বিজনেসে করতে পারবে, হেল্পে চাইলে হেল্পের অনেকগুলো অপশন, মানে অনেকগুলো অপশন চলে আসছে। ক্যারিয়ারে ক্যারিয়ার সবকিছু তাদের বিকাশ, তো বিকাশে দেখে বিকাশের সার্ভার আছে বিকাশ.com। আমি যখন সার্ভিসে ক্লিক করছি সার্ভিস, এই যে প্রোডাক্ট সার্ভিসে চলে আসছে। তো বিয়ার দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে বিকাশে। তো আমরা এতক্ষণে দেখাচ্ছিলাম একটা হ্যাকারে বা কিভাবে যারা মানে তথ্যগুলো মানুষের কাছ থেকে চুরি করে নেয় বা মানে প্রতারিত করে হাতায় নেয়। তো বিয়ার সবাই একটু সাবধানতার সহিত সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য। খোদা হাফেজ।